إيمانا وعلى ربهم يتوكلون আমার আল্লাহ বলেন মুমিন হলো তারা কোরআনের আয়াত শোনার পরে কোরআনের সুর যখন তাদের কানে বাজে, তিলাওয়াত যখন তাদের সামনে করা হয়, তাদের হৃদয়ের ভিতরে কোরআনের পাওয়ারে প্রকম্পন সৃষ্টি হয়। আল্লাহু আকবার বলেন। আর আস্তে করে তাদের ঈমানের ফিউল বেড়ে যায়, ঈমান বেড়ে যায়, তাদেরকে বলা হয় মুমিন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 1 নম্বর আয়াতে বলছেন আত্মীয়তার সম্পর্কে, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো কাকে? রব্বাকুম, তোমাদের রবকে। ভয় করো কাকে? রবকে। রবকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? রবকে ভয় করতে হবে। এই দুনিয়ার একটা ভয় যদি আপনার দিলের ভিতরে আপনি ফিট করতে পারেন, একজনের ভয় দিলে আপনি ফিট করেন, সমস্ত ভয়কে আল্লাহ রাব্বুল আলামিন জয় করে দিবেন। ঠিক কিনা? একজনকে দিলের ভিতরে ধারণ করেন, তামাম দুনিয়ার সব দিল থেকে বের হয়ে যাবে। ঠিক কিনা? একজনের টেনশন মাথায় ঢুকান, দিলে ঢুকান, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত টেনশন থেকে মুক্তি আপনাকে দিয়ে দিবেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইত্তাকু রাব্বাকুম, তোমরা ওই রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে। কয় আত্মা থেকে? আমরা সকলে সৃষ্টি হয়েছি, আমাদেরকে সৃজন করা হয়েছে। আত্মা কয়টা? তার নাম কি? সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আল্লাহ বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর সেই এক আত্মা থেকে আমি আবার তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই দুই আত্মা থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন। প্রথমে আত্মা কয়টা ছিল? সাইয়েদনা আদমের। এরপর আদম থেকে সৃষ্টি করেছেন হাওয়া আলাইহিস সালামকে। এই দুইজনকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার সমস্ত নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন। তাইলে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মাজান হাওয়াকে যদি আমরা মা বাবা ধরি, তাইলে এই পৃথিবীর সবাই আমরা আত্মীয়। আমরা কেউ পড় না, আমরা কেউ পড়াছি, কেউ আমরা পড় না, আমরা প্রত্যেকেই আত্মীয়। চাই সে সৌদি আরবের শেখ হোক, চাই সে দুবাইতে হোক, চাই ইন্দোনেশিয়ান হোক, চাই মালয়েশিয়ান হোক, আমেরিকান হোক, প্যারিস হোক, লন্ডন হোক, পৃথিবীর যেই কোনো কোনায় হোক না কেন, আদম এবং হাওয়া এই দুইজনের সূত্রে আমরা প্রত্যেকেই একজন আরেকজনের আত্মীয়। ঠিক কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীকে কিভাবে আত্মীয়তার তার দিয়ে জুড়িয়ে দিয়েছেন খেয়াল করেছেন? যদি বিষয়টা এমন হতো, স্পেনের জন্য দুটা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, তো স্পেনবাসীরা শুধু ওই দুই মানুষ থেকে সৃষ্টি। সৌদিয়ার জন্য দুজনকে পাঠিয়েছেন, নারী পুরুষ, সেখান থেকে সৌদিয়াবাসীরা সৃষ্টি। দুবার জন্য দুইজন, সেখান থেকে সব সৃষ্টি।
এইভাবে প্রত্যেকটা কান্ট্রির জন্য যদি দুইজন প্রথম মানব সৃষ্টি করতেন, তাইলে হয়তো আমরা আর এই বন্ধনে আবদ্ধ হতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক বন্ধনে আবদ্ধ করেছেন, সেটা হলো আদম আলাইহিস সালামের বন্ধন দিয়ে, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ। আবার একই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিচ্ছেন, ভয় করো কাকে? আল্লাহকে। তিনি কে? الذي تساءلون به والأرحام। ভয় করো আল্লাহকে তোমরা, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চাও, যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চাও। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় করো ওই আল্লাহকে যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে চাও, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিন আর ভয় করো তোমরা আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরহাম, আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে কাকে ভয় করতে বলেছেন? এর অর্থ কি? আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আল্লাহকে ভয় করার অর্থ কি? এর অর্থ হলো এই যে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আল্লাহকে ভয় করার অর্থ হলো আত্মীয়তার হক আদায় করা। কার হক আদায় করা? আত্মীয়তার হক আদায় করা। আমার ভাইয়েরা, আমরা প্রত্যেকেই মুসলমান। মসজিদে যারা উপস্থিত হয়েছে আমরা প্রত্যেকেই কি? মুসলমান। আজকে মুসলমানদের ভিতরে সবচেয়ে বেশি যে জিনিসটার অভাব, অনেক কিছুর অভাব, তার মধ্যে অন্যতম অভাব হলো আত্মীয়তার সম্পর্কের অভাব। কিসের অভাব? আজকে আপনি ফ্যামিলিগুলোর দিকে তাকিয়ে দেখেন, ফ্যামিলিগুলো শেষ হয়ে গেছে, টুকরা 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 হয়ে গেছে। একটা ফ্যামিলি 20 টুকরা হয়ে গেছে, ফ্যামিলি একটা 30 টুকরা হয়ে গেছে, একটা ফ্যামিলি 5 টুকরা হয়ে গেছে। কেন? এর একমাত্র কারণ হলো আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখার ফায়দা এবং লাভ কি, আর আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করার ক্ষতি কি, এই ব্যাপারে আমাদের কোনো নলেজ এবং ধারণা নাই। এজন্য আমার ভাইয়েরা, আসুন আমরা ইসলাম এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকে বুঝি আত্মীয়তার সম্পর্ক কাকে বলে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তামাম দুনিয়ার সমস্ত মানুষকে, বিশেষ করে মুসলমানদেরকে মেসেজ দিচ্ছেন। হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রাহমু মুআল্লাকাতুম বিল আরশ তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আর-রাহমু মুআল্লাকাতুম বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সাথে জোড়ানো। সুবহানাল্লাহ বলেন। আত্মীয়তার সম্পর্ক জুড়ে আছে কার সাথে? আল্লাহর আরশের সাথে। মান ওয়াসালানি, আত্মীয়তার সম্পর্ক নিজে ডাক দিয়ে বলেন মান ওয়াসালানি, যে আমার সাথে সম্পর্ক রাখলো তার সাথে ডাইরেক্ট আরশের সাথে সম্পর্ক হয়ে গেল। আর যার সাথে আমার সম্পর্ক নাই তার সাথে আল্লাহর আরশের সম্পর্ক কাট আপ হয়ে গেছে, ঠিক কিনা? এত সহজ। ভাই ভাইকে বাদ দিয়ে দিবে ব্যবসার জন্য, জায়গার জন্য, দুনিয়ার জন্য, লোভের জন্য। বোন বোনকে ছেড়ে দিবে, ভাই ভাইয়ের সাথে কথা বলবে না, ছেলে মায়ের সাথে কথা বলবে না, মা তার ছেলের সাথে কথা বলবে না, সন্তান বাবার সাথে কথা বলবে না, বাবা তার সন্তানের সাথে কথা বলবে না, মানুষ তার আত্মীয় স্বজনকে পছন্দ করবে না। এটা কি এত সহজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে ভয় করো কাকে? কারণ খুব সাবধান, যেই ব্যক্তি মায়ের সাথে সম্পর্ক টিকায় রাখতে পারে নাই সে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক টিকায় রাখবে?
যার সাথে বাবার সম্পর্ক নাই সে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবে? সে তো সামান্য দুনিয়ার পরীক্ষার জায়গাতেই সম্পর্ক নষ্ট করে ফেলেছে, রবের সাথে তার সম্পর্ক হবে কেমনে? একটা হাদিসের মধ্যে আছে, মানুষ মানুষের সাথে সম্পর্ক থাকা, মানুষ মানুষকে ভালোবাসা, মানুষ মানুষকে মহাব্বত করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বত করার লক্ষণ। এক হাদিসের মধ্যে আছে, আমি হাদিসের ইবারত পড়ছি না, বাংলায় বলছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় সহিহ হাদিসের মধ্যে এটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে মহাব্বত করতে শুরু করেন, কোনো মানুষ যখন আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলে, আল্লাহ যখন তাকে পছন্দ করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিব্রাইলকে ডাকেন, জিব্রাইল এদিকে আসো। জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যান, যাওয়ার পরে আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল আমি আমার অমুক বান্দাকে মহব্বত করি, তাই তুমিও মহব্বত করো। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে কি বলেন? আমি আমার অমুক বান্দা আব্দুর রহমান আব্দুস সত্তারকে মহব্বত করি। আমার জিব্রাইল তুমিও আমার বান্দাকে কি করো? মহব্বত করো। এরপরে সেদিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে এলাহি থেকে নেমে আসে নিচের দিকে, এসে আসমানের উপর দাঁড়িয়ে সমস্ত আকাশের ফেরেশতাদেরকে ডাক দেন, ডাক দিয়া বলেন, ওহে সমস্ত আসমানবাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তিকে ভালোবাসেন, সেই কারণে আমিও ভালোবাসি, সুতরাং তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসো। এরপরে সমস্ত আসমানের ফেরেশতারা ওই ব্যক্তিকে মহাব্বত করা শুরু করে, ভালোবাসা শুরু করে। সমস্ত ফেরেশতারা তাকে দেখেই বলে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, খালি বলতেই থাকে। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, আই লাভ ইউ শুধু গার্লফ্রেন্ডের জন্য না, আই লাভ ইউ কিছু আল্লাহর জন্য রাখেন, লাভ ইউ কিছু আল্লাহর জন্য রাখেন। লাভ, ভালোবাসা, প্রেম কিছু আল্লাহর জন্য তো রাখতে হবে নাকি? তো সমস্ত আসমানবাসীরা যখন ভালোবাসা শুরু করেন, তো আসমানের ফেরেশতারা এরপরে জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন, জিব্রাইলও ভালোবাসে, আমরা 7 আসমানের সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। জমিনের ফেরেশতারা সবাই এখন ভালোবাসা শুরু করে দেয়। আচ্ছা বলেন, জমিনের ফেরেশতাদের মধ্যে আপনার কাদের 2 কাদের ফেরেশতা আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন 2 কাঁধে 2টা ফেরেশতা দিয়েছেন, কিরামান কাতিবিন, 2টা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আচ্ছা ছোট্ট একটা কথা বলি, আমি এই পয়েন্টটা মনে রাখবেন। কিরামান কাতিবিন সম্পর্কে আমরা অনেকেই ভুল ধারণা পোষণ করি, অনেক বাচ্চাদের মুখ থেকে বলতে শুনি, কিরামান কাতিবিন সম্পর্কে খারাপ কথা বলতে শুনি। আমাকে আমার এক স্টুডেন্ট বলে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা দিয়েছে না, ডান কাঁধেরটা ভালো ফেরেশতা, বাম কাঁধেরটা খারাপ ফেরেশতা। এমন ধারণা আছে না নেই যে এটা ভালো এটা কি খারাপ? বিভিন্ন কার্টুনের মাধ্যমে কিন্তু এগুলো প্রকাশ করা হয়। আপনি দেখবেন বিভিন্ন কার্টুনের মধ্যে যখন বিভিন্ন সিনগুলা স্ক্রিপ্টের মধ্যে এটা লিখাই থাকে যে ডান কাঁধের এঞ্জেলটাকে দেখাবে ভালো আর বাম কাঁধেরটাকে দেখাবে কি খারাপ, ভূতের মতো। তো এই জন্য বিভিন্ন কার্টুন দেখার পরেও বাচ্চাদের দিলের মধ্যে এটা একই বসে যায় যে ডান কাঁধের ফেরেশতাটা ভালো, বাম কাঁধের ফেরেশতাটা খারাপ। না, প্লিজ আমাদের সন্তানদেরকে আপনি এই আকীদাটা শেখাতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা সৃষ্টি করেছেন সব ফেরেশতা ভালো এবং নিষ্পাপ, ঠিক কিনা? কোনো ফেরেশতা খারাপ নয়। কারণ কি? কারণ হলো ফেরেশতাদের ভিতরে 1 সেকেন্ডের জন্য গুনাহ করার কোনো উপাদান আল্লাহ রাব্বুল আলামিন দেনই নাই। কারণ ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন কোত্থেকে? নূর থেকে। কোত্থেকে? নূর। নূরের ভিতরে গুনাহ করার কোনো সিস্টেমই আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। সুতরাং ডান কাঁধের ফেরেশতা আর বাম কাঁধের ফেরেশতার মধ্যে ব্যবধান আসবে কোত্থেকে? হ্যাঁ, আমাদেরকে আমাদের ভাষা কারেকশন করতে হবে, আমাদের সন্তানদেরকে শেখাতে হবে, বাবা আমাদের ডান কাঁধের ফেরেশতাদের দায়িত্ব হলো ভালোগুলো লিখে, তুমি যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজগুলো তোমার ডান কাঁধের ফেরেশতাটা লিখবে, আর বাম কাঁধের ফেরেশতাও ভালো, কিন্তু তার দায়িত্ব হলো তুমি যে খারাপ কাজগুলা করবে সেগুলা লিখা। কথা বুঝেন নাই মনে হয়? বুঝছেন? ফেরেশতার 2 জনের সম্মান এক, মান এক, কিন্তু
কাজ ভিন্ন। কাজ কি? একটা আপনার বদ আমলগুলো লিখবে, আরেকটা আপনার নেক আমলগুলো লিখবে। বুঝতে পেরেছেন? এখন 7 আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতাদেরকে যখন বলে দেয় আল্লাহ পাক জিব্রাইল মহব্বত করেন, আল্লাহও মহব্বত করেন, আমরা আসমানবাসীরাও মহব্বত করি, তোমরাও মহব্বত করো। এখন জমিনের ফেরেশতা যেগুলা জমিনের মধ্যে বিভিন্ন কাজে নিয়োজিত আছে, কোনো ফেরেশতা আছে মানুষের কানকে হেফাজতের দায়িত্বে আছে, কোনো ফেরেশতার দায়িত্ব হলো মানুষের নাকের ছিদ্রের হেফাজত করে, রাত্রিবেলা যখন ঘুমায় নাক দিয়ে যেন কোনো কিছু ঢুকতে না পারে, এই জন্য পাহারার দায়িত্ব আছে না নেই? কোনো ফেরেশতার দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়েছেন ধানের কাজ করা, গাছের কাজ করা। কোনো ফেরেশতার বাতাসের দায়িত্ব, কোনো ফেরেশতার দায়িত্ব আছে সমুদ্রের দায়িত্ব, কোনো ফেরেশতার দায়িত্ব হলো মাছের দায়িত্ব, কোনো ফেরেশতার দায়িত্ব হলো ছোট্ট ছোট্ট বাচ্চাদের দায়িত্ব। এক একটা ফেরেশতার এক একটা দায়িত্ব আছে না নাই? আছে। তো জমিনের সমস্ত ফেরেশতারা যখন পুরো পৃথিবীর সমস্ত ফেরেশতাদের যখন জামানা হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসে, জিব্রাইলও ভালোবাসে, আসমানবাসীরাও ভালোবাসে, দুনিয়ার সমস্ত ফেরেশতারা ভালোবাসতেছে, এখন তারা আস্তেই করে মানুষের কলবের ভিতরে ঢুকায় দেয় যে অমুককে আল্লাহ ভালোবাসে, জিব্রাইলও ভালোবাসে, আসমানবাসীরাও ভালোবাসে, জমিনের ফেরেশতারাও ভালোবাসে, সুতরাং ও হয়ে মানব জাতি তোমরাও ভালোবাসো। তো যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, সম্পর্ক আছে, তাদের দিলের ভিতরে আস্তে আস্তে ফেরেশতারা ওই ব্যক্তির মহাব্বত ঢুকিয়ে দেয়। এই জন্য দেখবেন তাকে দেখলেই মানুষ মহাব্বত করে, তাকে দেখলেই মানুষ হাদিয়া দেয়, তাকে দেখলেই মানুষ কলিজা কেটে খাওয়াই ফেলতে চায়, তাকে দেখলেই মানুষ 20-30 আইটেমের খাবার দেয়। এটা কি ওই মানুষটার দোষ নাকি আল্লাহর মহাব্বত? আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বত করেছেন, তামাম দুনিয়ার মানুষের ভিতরে মহাব্বত ঢুকিয়ে দিয়েছেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাইতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাব্বত এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার জন্য, এটাকে অটুট রাখার জন্য সবচেয়ে বড় মাধ্যম দিয়েছে সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মীয়তার সম্পর্কটাকে ডাইরেক্ট আরশ থেকে নিয়ে জমিন পর্যন্ত একেবারে কানেক্টেড করে দিয়েছেন। তখন আল্লাহ বলেন মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, সিলাতুর রহিম আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি বজায় রাখবে তার সাথে আল্লাহর সম্পর্ক বজায় থাকবে। আর যার সাথে আত্মীয়তার সম্পর্ক থাকবে না তার সাথে কিও থাকবে না। ভাইরা আমার, ছোট্ট একটা হায়াতের জীবন, কয়দিন বাঁচবেন? আপনি এতদিন পর্যন্ত আপনার বাবার সাথে কথা বলেন না, কতদিন হয়ে গেল আপনি আপনার মায়ের সাথে কথা বলেন না, কতদিন হয়ে গেল আপনি আপনার নিজের আপন ভাইয়ের সাথে কথা বলেন না, কতদিন হয়ে গেল আপনি আপনার নিজের কলিজার টুকরা বোনের সাথে কথা বলেন না, কতদিন হয়ে গেল আপনি আপনার নিজের সন্তানের সাথে কথা বলেন না। এতটা দিন কিভাবে আপনি পার করলেন? একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন আপনি কান্না করেন তার জন্য নীরবে, কেন? সে জীবিত থাকতে আপনি তার সাথে সম্পর্ক বজায় রাখতে পারেন না। মনে রাখবেন, যেই আপনি আপনার মাকে ছেড়ে দিয়েছেন আপনার থেকে আল্লাহ ছুটে গেছে। যেই আপনি অকারণে আপনার বাবাকে ছেড়ে দিয়েছেন আপনার থেকে আল্লাহ ছুটে গেছে। যেই আপনি আপনার বোনকে ছেড়ে দিয়েছেন আপনার থেকে আল্লাহ ছুটে গেছে। যেই আপনি আপনার সন্তানকে ছেড়ে দিয়েছেন আপনার থেকে আল্লাহ ছুটে গেছে। এজন্য মনে রাখবেন, আত্মীয়তার সম্পর্ক বড় কঠিন জিনিস, হুট করে কেটে ফেলার জিনিস নয়, হুট করে কাটার জিনিস নয়। আমাদের প্রত্যেককে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে এবং অটুট করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই ব্যাপারে বুখারী শরীফের 6289 নম্বর হাদিসটা আপনাদেরকে একটা শোনায় দেই। আহা, আপনি জানেন এক একটা হাদিস, এই হাদিসগুলা কালেকশন করতে কত কষ্ট হয়েছে। আমি এখানে বসেছি, হুট করে আপনাদেরকে হাদিসটা শোনাই দিচ্ছি। আপনি জানেন এই বুখারী শরীফের 6289 নম্বর হাদিসটা কালেকশন করতে ইমাম বুখারীর কি পরিশ্রম হয়েছে আপনি জানেন? আপনি তো ইমাম বুখারীর ইতিহাস পড়েন নাই, আপনি তো রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস পড়েছেন, আপনি তো ইমাম বুখারীর ইতিহাস জানেন না। একটা হাদিস ইমাম বুখারী শুধুমাত্র বুখারী শরীফ লেখার জন্য দীর্ঘ 16 বছর পর্যন্ত তিনি মেহনত করেছেন। কয় বছর? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির কাছে, আমার গায়ের পশমগুলো দাঁড়ায় গেছে, আমি কিভাবে নাম নিচ্ছি।
ইমাম ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহর কাছে তার ব্রেইনে ডাইরেক্ট 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আমি 5টা হাদিস মুখস্থ বলতে গেলে 10টা ভুল হবে। ইমামে বুখারীর কাছে হাদিস কয় লক্ষ মুখস্থ ছিল? ও আল্লাহ, আপনি বুঝতেছেন না, এক একটা হাদিস এমনও আছে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা, এমন লম্বা হাদিসও আছে না নাই? একটা হাদিস পড়তে 10 মিনিট সময় লাগে, 5 মিনিট সময় লাগে, এমন লম্বা হাদিসও আছে। এমন কয় লক্ষ হাদিস মুখস্থ ছিল? 10 লক্ষ হাদিস ইমামে বুখারীর মুখস্থ ছিল। শুধুমাত্র হাদিস নয়, এই 10 লক্ষ হাদিসের মধ্যে ইমাম বুখারী কার থেকে এনেছে? তিনি কার থেকে এনেছে? তিনি কার থেকে এনেছে? ইমাম বুখারী থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা হাদিসের সনদ সহ মুখস্থ ছিল। আপনি আমি বুঝাইতে পারছি কিনা জানি না। ইমামে বুখারী রাহিমাহুল্লাহ 6 লক্ষ হাদিসের 6 লক্ষ সূত্র মুখস্থ ছিল। আপনি বীজগণিতের কয়টা সূত্র মুখস্থ করতে পারবেন? আপনি কয়টা সূত্র মুখস্থ রাখতে পারেন? 6 লক্ষ হাদিসের জন্য 6 লক্ষ সূত্র, যেই সূত্রে বর্ণনা হয়েছে, এক একটা সূত্রের মধ্যে 10 জন 12 জন 20 জন করে বর্ণনাকারী আছে, প্রত্যেকের নাম সহ মুখস্থ। সুবহানাল্লাহর ওয়াস্তে বলেন। আচ্ছা, শুধু তাই নয়, প্রত্যেকজন বর্ণনাকারীর বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, তিনি জন্ম হয়েছেন কোন সনে, মৃত্যু বরণ করেছেন কোন সনে, প্রত্যেকটা বর্ণনাকারীর জন্ম বৃত্তান্ত সহ মুখস্থ ছিল। আল্লাহু আকবার। তিনি হলেন ইমামে বুখারী। 6 লক্ষ হাদিস থেকে ইনভেস্টিগেশন করে, চুল ছিঁড়া অভিযান চালিয়ে তিনি বুখারীর মধ্যে কেবলমাত্র শুধুমাত্র 7,500 সামথিং হাদিস কালেকশন লিখেছেন। কয় হাজার? লক্ষ? কয় লক্ষ? 6 লক্ষ থেকে বুখারীতে এনেছেন কয় হাজার? মাত্র 7,500। রিপিট হাদিসগুলাকে সহ ধরলে 9,000 প্লাস, রিপিটগুলা বাদ দিলে 7,500 ইমাম বুখারী জমা করেছেন। আমি আপনাকে এই কথাটা কেন বলছি, হঠাৎ করে আমার ইমাম বুখারী সম্পর্কে আপনাদেরকে পরিচয় দিতে মন চাইতেছে, হালকা করে বলছি। এখন আসেন, এই যে আজকে আপনাকে সিলা রাহিম সম্পর্কে হাদিসটা শোনায় দিব, এই হাদিসটার পিছনে ইমাম বুখারীর কী পরিমাণ মেহনত হয়েছে আপনাদেরকে শোনাচ্ছি। ইমাম বুখারী কয় বছর লেগেছে বুখারী শরীফ লিখতে? কয় বছর? 16 বছর। এই 16 বছরের মধ্যে ইমাম বুখারীর ব্রেইনে সেভ ছিল কয় লক্ষ হাদিস? 6 লক্ষ হাদিসের মধ্যে বুখারীতে এনেছে কয় হাজার? আর বাকিগুলা কোথায়? বাকিগুলা কি ফেলে দিছেন? না। অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বুখারী শরীফ কোথায় লিখেছেন জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাইরেক্ট রসুলের রওজার পাশে বসে। আরো জোরে আল্লাহু আকবার বলেন। রওজার পাশে বসে, মা বাইনা কবরি ওয়া মিম্বরি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার রওজা এবং আমার মিম্বার দুইটার মাঝখানে জান্নাতের একটা খণ্ড রয়েছে। এই জান্নাতের খণ্ডের মধ্যে রসুলের পাশে বসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 7,500 হাদিসগুলো লিখেছেন। প্রত্যেকটা হাদিস লিখার আগে একবার গোসল করেছেন, তারপর ওযু করেছেন। প্রত্যেকটা হাদিস লিখার আগে ঘুমিয়ে ইস্তেখারা করেছেন, আল্লাহর সাথে পরামর্শ করেছেন, আল্লাহ আমি এই হাদিসটা লিখবো কিনা, এই হাদিসটা কি আসলে আপনার রসুলের হাদিস কিনা। ইস্তেখারা কার সাথে করেছেন? রবের সাথে, আল্লাহর সাথে ইস্তেখারা করার পরে রসুলের সাথে পরামর্শ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, দুরূদ শরীফ পড়ে পড়ে আল্লাহর রসুল থেকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি এই হাদিসটা লিখবো, এই হাদিসটা কি আপনি বলেছেন? যখন আল্লাহর রসুল ইমাম বুখারীকে ইঙ্গিত করেছেন, তখন ইমাম বুখারী হাদিসটা লিখেছেন। প্রত্যেকটা, অর্থাৎ 9,500 অথবা 7,500 হাদিসের জন্য 7,500 বার গোসল, 7,500 বার ওযু, 7,500 বার ইস্তেখারা করে ইমামে বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসগুলাকে কালেকশন করেছেন। একটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কালেকশন করার জন্য শত শত মাইল দূরত্বে গিয়েছেন। তিনি খবর পেয়েছেন অমুক মুহাদ্দিসের কাছে একটা হাদিস আছে। কয়টা হাদিস? একটা হাদিস কালেকশন করার জন্য তৎকালীন যুগে গাড়ি ঘোড়া ছিল না, তিনি পায়ে হেঁটে কোনো মতে ঘোড়ায় সওয়ার করে প্রায় 100 কিলোমিটার দূরে গিয়েছেন। যাওয়ার পরে দেখতেছে সেই মুহাদ্দিস সাহেব ঘোড়াকে
খাবার দেওয়ার জন্য এইভাবে ডাকতেছেন পাতা দিয়ে, খুব খেয়াল করবেন, পাতা দিয়ে ডাকতেছেন। ডাকার পরে যখন ঘোড়াটা কাছে আসছে, খট করে ঘোড়াটাকে ধরে ফেলেছে, পাতাটাকে রেখে দিয়েছে, আর খাওয়ায় নাই। সাথে সাথে ইমাম বুখারী রাহমাতুল্লাহ সেখান থেকে রিটার্ন করে চলে এসছে। তো পাশের খাদেম জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এত দূর শত শত মাইল সফর করে এসে একটা হাদিস নেওয়ার জন্য এসেছেন, আবার চলে যাচ্ছেন, হাদিস নিলেন না যে? ইমাম বুখারী বলেন, যেই ব্যক্তি ঘোড়াকে ধোঁকা দিতে পারে সেই ব্যক্তি হাদিসের ব্যাপারেও ধোঁকা দিবে। কথা বুঝেন না এখনো? এই যে বুখারীর একটা হাদিস আপনার পর্যন্ত আমার পর্যন্ত এসেছে, এই আমানত বাজুরে বাজু নিস, এমনি আসে নাই। কত কুরবানি, কত সাধনা, কত ত্যাগ দেওয়ার পরে আজকে আমি আপনি সহি হাদিসগুলা পেয়েছি। এই হাদিসগুলার মূল্যায়ন কি আপনার কাছে আমার কাছে আছে? তারা যদি হাদিসগুলো সংরক্ষণ না করতো, আল্লাহর কসম করে বলি, এই মিডিয়ার যুগে আমরা ঈমান হারা হয়ে মরে যেতাম। কোথায় পেতাম? আমাদের কাছে সময় আছে ভাই? আমাদের কাছে হাদিস পড়ারই তো সময় নাই। কিসের কালেকশন করব? আমি কিসের হাদিসের বই লিখব? হাদিস তো মানারই সময় নেই আমার কাছে। আছে সেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 6289 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আমি কথাগুলো কেন বললাম, এই হাদিসটা বলার আগে আপনি কল্পনা করবেন, আহা এই হাদিসটার পিছনে কতগুলো চোখের পানি। আরেকটা কথা মনে পড়ে গেছে, বলি। আবু যাইদ নামে একজন মানুষ, একজন মুহাদ্দিস, তিনি হেরেমের মধ্যে শুয়ে আছেন। এই হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম আপনারা চিনেন, গোল্ডেন কালার বক্স দিয়ে যেটা করা, মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদ কালো পাথরের মাঝামাঝি শুয়ে আছেন। তখন তো আর ভিড় ছিল না, তখন বাইতুল্লাহর চত্বরে ঘুমাইতে পারতো, এখন না ঝামেলা হয়ে গেছে। তিনি শুয়ে আছেন, তো তিনি সেই বিখ্যাত মুহাদ্দিস হঠাৎ করে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আবু যাইদ তুমি কতদিন পর্যন্ত ইমাম শাফির কিতাব পড়বে? তুমি কি আমার কিতাবটা একটু পড়বে না? আল্লাহু আকবার বলেন। আবু যাইদ স্বপ্ন যুগে আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার কিতাব কোনটা স্পেসিফিকলি জানি না, আপনি আবার কিতাব কখন লিখেছেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যাইদকে বলেন, আবু যাইদ আমার কিতাব হলো ইসমাইল বুখারী যে বুখারী শরীফ লিখেছে সেটা হলো আমার কিতাব। রসুল নিজের কিতাব বলে সম্বোধন করেছেন যে কিতাবকে, তার নাম হলো বুখারী। সেই বুখারীর হাদিস আপনাদের সামনে পেশ করছি। আপনার তো শোনারও সময় নেই, বোঝারও সময় নেই। আল্লাহ রসুল বলেন, আন মুহাম্মদ ইবনে মুতঈম, দরদ দিয়ে শুনবেন হাদিসগুলা, তারা দরদ দিয়ে লিখেছে, শুনতেও কি নিয়ে শুনবেন? দরদ। আন মুহাম্মদ ইবনে মুতঈম আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة قاطع رحم। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, না না কশিন কালেও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। বুখারীর বর্ণনা এসেছেন, অকারণে বিনা কারণে বিনা অপরাধে যারা শুধু শুধু আত্মহংকারের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তারা কোনোদিন আল্লাহর জান্নাত পাবে না। নাউজুবিল্লাহ বলেন। ওহে মুসলমানেরা, সুতরাং হাদিসের মেসেজ দাঁড়িয়ে গিয়েছে এই কথা, যেই আপনি আপনার মাকে ছেড়ে দিয়েছেন জান্নাত হাতছাড়া হয়ে গেছে, যে আপনি আপনার বাবাকে ছেড়ে দিয়েছেন আপনার জান্নাত হাতছাড়া হয়ে গেছে। আমি গত কয়েকদিন আগে দেখলাম কক্সবাজারের দিকে একজন সন্তান বাবাকে জায়গা জমিনের জন্য মারধর করতে করতে সামনের দুটা দাঁত ফেলে দিয়েছে। ওরে সন্তান, তুমি কি চিন্তা করো নাই, তোমার যখন দাঁত ছিল না, তোমার এই খালি মাড়িগুলাতে দাঁত ওঠানোর জন্য তোমার বাবা কত পয়সা খরচ করেছিলেন? তোমার বাবা তোমাকে বড় করার জন্য কত দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছিলেন। তোমার বাবা
তোমার এই ফুটফুটে জুবানের ভিতরে দাঁতগুলা দেখার জন্য কত শ্রম তোমার পিছনে দিয়েছেন। আজকে তুমি বড় হওয়ার পরে বাবার দাঁত ফালাইয়া দাও, চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। আরেক জায়গায় দেখেছি উত্তরবঙ্গে 3 সন্তান, 3টা সন্তান শিক্ষিত, তার মধ্যে একটা সন্তান ডাক্তার। 3 সন্তান মিলে তার বাবাকে, অসুস্থ বৃদ্ধ বাবাকে বাড়ির উঠানে রেখে দিয়েছে। এলাকার চেয়ারম্যান মেম্বাররা এসে বিচার করতে হয়েছে। 3 সন্তান অস্বীকার করেছে, আমার বাবাকে আমরা রাখতে পারবো না। ওরে মুসলমান, আমার আল্লাহর আরশ কাঁপতেছে, আমার আল্লাহর ফেরেশতারা হয়তো কাঁদতেছে এই দৃশ্য দেখে। কেমন বাবাকে তুমি বাইরে রেখেছ, যেই বাবা ছোটবেলায় তুমি যখন ছোট ছিলা রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই, রাতের 3টা পর্যন্ত বাবার চোখের মধ্যে ঘুম নাই। সেই দরদি বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন ঘুমাও না? বাবা ডাক দিয়ে বলে, হায়রে আমার সন্তানের বুকে বড় কফ, আমার সন্তানের নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে, আমার সন্তানের কষ্ট হচ্ছে, মনে হয় আমার সন্তান অসুস্থ হয় নাই, আমি বাবা অসুস্থ হয়ে গেছি। ছোটবেলায় সন্তানের একবার মাথা ফেটেছিল, সাথে সাথে বাবা কাঁধের উপরে নিয়ে পাগলের মতো দৌড়ায়। জিজ্ঞাসা করা হয়েছে, বাবা কেন আপনি দৌড়ান? বাবা ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরার মাথা ফেটে গেছে, মাথা যেন আমার সন্তানের ফাটে নাই, আমি বাবার ফেটে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা মনে রাখবেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন। স্ত্রীর মহব্বতের কারণে যারা মা বাবাকে ছেড়ে দিয়েছো, শহরে অট্টালিকা বিলাসবহুল বাড়িতে থাকো, বাবা মার খবর নাই, মায়ের মাস শেষে ওষুধ শেষ হয়ে গেছে, তোমার খবর নাই। 3 সন্তান আছে, তুমি খালি ধাক্কা দাও, কেন আমার থেকে খালি টাকা খোঁজো, তোমার সন্তান কি আর নাই নাকি? এরকম সন্তান আছে না নাই? সন্তান মাকে খোঁটা দেয়, তুমি কেন আমার কাছ থেকে টাকা খোঁজো, তোমার আরো 2টা সন্তান রয়েছে। ওরে হতভাগা সন্তান, মনে রাখবা তোমার টাকা যখন তোমার মায়ের পিছে খরচ হবে, মনে রাখবা এটা তোমার সৌভাগ্য। আল্লাহু আকবার বলেন। তুমি অহংকার করে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ আমি আমার মেহেরবান মায়ের পিছনে টাকা খরচ করেছি, আলহামদুলিল্লাহ। যেই টাকাটা মায়ের পিছনে খরচ করেছো, সেই টাকাটা তুমি তোমার মায়ের পিছনে খরচ করো নাই, তুমি তোমার জান্নাত কিনেছো। মনে রাখবেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে কোনোদিন প্রবেশ করবে না। মায়ের সাথে তোমার সম্পর্ক নাই, জান্নাতের সাথেও তোমার সম্পর্ক নাই। ভাইয়ের সাথে তোমার সম্পর্ক নাই, জান্নাতের সাথে তোমার সম্পর্ক নাই। বোনের সাথে তোমার সম্পর্ক নাই, জান্নাতের সাথে তোমার সম্পর্ক নাই। অনেক মায়েরা আছে, অনেক বাবারা আছে, কারণে অকারণে রাগ করে সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়, তেজ্য পুত্র করে দেয়। খবরদার ভুলও ওই কাজ করবেন না। সন্তান ভুল করলে ক্ষমা করতে শিখেন, সন্তান ভুল করলে মাফ করতে শিখেন, সন্তানকে বুকে জড়িয়ে বুঝাতে শিখেন। পারবেন কিনা? পারবেন ইনশাআল্লাহ। সন্তান যদি ভুল করে সম্পর্ক ছিন্ন করে দিবেন না, মাফ করে দিবেন। অনেক মায়েরা আছে, সন্তান যখন বিয়ে করে তখন ছেলেদেরকে পর ভাবে। কিভাবে? যেই ছেলেকে বিয়ে করিয়েছে মনে করে আমার ছেলে তো আমার হাতছাড়া হয়ে গেছে। কেন মা, আপনি এই ধারণাটা কেন করেছেন? অপরাধ তো আপনার। আপনি বিয়ের পরে আপনার সন্তানকে আদর দিয়ে বুকে রাখতে পারেন নাই, আপনি আগে থেকেই মনে করেছেন আমার ছেলে হাতছাড়া হয়ে গেছে। আপনার সন্তান, আপনি যেমন আরেকজনের সংসার করে এই সন্তানটাকে জন্ম দিয়েছেন,
আপনার ফ্যামিলি হয়েছে, আপনার ছেলেও বিয়ে করার পরে আরেকজনের মেয়েকে যখন বিয়ে করেছে তারও এই সংসারটা আছে না নাই? সুতরাং আপনি যখন আপনার হাজব্যান্ডকে যেভাবে মহাব্বত করতেন, আপনাকে যেমন আপনার হাজব্যান্ড মহাব্বত করতো, ঠিক তেমনিভাবে আপনার সন্তানের হক হলো সে তার স্ত্রীকে ভালোবাসা। অপরাধ হলো সেটা স্ত্রীকে ভালোবাসতে গিয়ে বাবা মাকে পিছনে ফেলে দেওয়া, স্ত্রীকে ভালোবাসতে গিয়ে বাবা মাকে পিছনে ঠেলে দেওয়া, এটা হলো অপরাধ। যদি আপনার ছেলে আপনার বৌমাকে ভালোবাসে, আপনাকেও ভালোবাসে, তাতে কোনো অসুবিধা নেই। আমি তো আমার মাকেও ভালোবাসি, আমার স্ত্রীকেও ভালোবাসি, দুজনকে ভালোবাসি। মাকে মাথায় রাখি, স্ত্রীকে বুকে রাখি, বাস এটাই তো নিয়ম। এটা কি? আমার মা আমার মাথার উপরে, আমার স্ত্রী আমার কোথায় থাকবে? বুকে থাকবে। এজন্য আবার অনেক সন্তানরা আছে অতিরিক্ত মা বাবার কথা শুনতে গিয়ে স্ত্রীর উপর জুলুম করে। এটাও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর মধ্যে পড়বে না। আপনি এটা করতে পারবেন না। আপনি যদি আপনার মায়ের কথা ধরে, আপনার বাবার কথা ধরে স্ত্রীর উপর জুলুম করেন, এর জন্য বিচার আছে না নেই? আছে। এই জন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, আমরা প্রত্যেকেই আমাদের আপন জনদের ভিতরে আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংগুলোকে আমরা ডেভেলপ করতে হবে। আমাদের প্রত্যেকের পারস্পরিক সম্পর্কগুলোকে কি করতে হবে? উন্নত করতে হবে। কারণ আমাদের সম্পর্ক ছিন্ন করলে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে কার সাথে? আল্লাহর সাথে। এই ব্যাপারে ইনশাআল্লাহ বিশদ আলোচনা আছে, আরও অনেকগুলো হাদিস আমার সামনে আছে, অনেকগুলো আয়াত আছে, ইনশাআল্লাহ আগামী জুমাতে বলবো। আজকে সময় কম, আমি আজকে এখানেই আলোচনা শেষ করতেছি, কারণ আমার সামনে 3টা প্রশ্ন রয়েছে, 3টা প্রশ্নের আনসার করতে হবে, এগুলো খুব জরুরি প্রশ্ন। আচ্ছা, এলে আজকের বয়ানের বিষয়বস্তু কি বলেছি? তাহলে এখন থেকে বের হয়ে, আজকের জুমার পর থেকে বের হয়ে যার সাথে যার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে জোড়ায় নেবেন তো? যেই আপনি সম্পর্ক জোড়ায় নিয়েছেন, কাম হয়ে গেছে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে ইনশাআল্লাহ। বলেন। প্রশ্ন করেছেন একজন বোন, মৃত নারীদের সুগন্ধি দেওয়া যাবে কি না? নারীদের সুগন্ধির ব্যাপারে রেস্ট্রিকশন ইসলামে আছে না নাই? আছে। এই প্রশ্নটা আসলে যেই বোন করেছে তিনি একটা কিউরিসিটি থেকে করেছেন। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আচ্ছা এটা পরে বলি, আগে এটার কথা বলে ফেলি। মৃত নারীদের সুগন্ধি দেওয়া যাবে কি না? হ্যাঁ, মৃত নারীদের কাফনের কাপড়ের মধ্যে সুগন্ধি ব্যবহার করা যাবে। পুরুষদের যেইভাবে সুগন্ধি ব্যবহার করা যায়, আতর খুশবো, মৃত নারীদের কাফনেও আতর খুশবো ব্যবহার করা যাবে। কারণ হলো, কেন মৃত ব্যক্তির কাফনে খুশবো দিতে হয়? এর কারণ হলো, মানুষ যখন মারা যায় তখন তার মুখ দিয়ে অনেক কিছু বের হয়, বিভিন্ন জায়গা দিয়ে অনেক কিছু বের হয়, অথবা তার লাশটা ডিজেবল হয়ে যাওয়ার পরে পচে যাওয়ার সম্ভাবনা থাকে, একটু গন্ধ আসার সম্ভাবনা থাকে। তো জানাজার মধ্যে আসলে মুসল্লিদের কষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, অথবা যিনি ইমাম তার কষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য মানুষের কষ্ট লাগবে মৃত ব্যক্তির কাফনের মধ্যে কি দিতে পারে? খুশবো দিতে পারে, সেটা নারী হোক বা পুরুষ হোক। আশা করি আমার বোন আপনি উত্তরটা পেয়েছেন। মৃত মহিলার কাফনে কি দেওয়া যাবে? খুশবো ব্যবহার করা যাবে। এখন আসেন, এই প্রশ্নটা কেন করেছেন আমার বোন? হয়তো তিনি আমার কথাটা শুনতেছেন, তিনি আমাকে জুমার আগেই নক দিয়েছেন, গতকালকে নক দিয়েছিলেন। তো আপনি মনে রাখবেন, এই প্রশ্নটা এই জন্য এসেছে, আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আলমার আতু ইজাস্তাতারাত সুম্মা খারাজাত লিয়াজিদা রিহাহা ফাহিয়া জানিয়াতুন। আল্লাহ রসুলের একটা হাদিস, সেই হাদিসের মধ্যে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো মহিলা যদি পারফিউম ব্যবহার করে রাস্তায় বের হয়, উদ্দেশ্য হলো যেন মানুষ তার খুশবুতে বিমোহিত হয়ে মুগ্ধ হয়ে যায়, মানুষ যেন ভালো লাগে, অন্য মানুষের জন্য ভালো লাগে, এই চিন্তা চেতনা নিয়ে কোনো নারী যখন পারফিউম ব্যবহার করে রাস্তায় যাবে, আল্লাহ রসুল বলেছেন ফাহিয়া জানিয়াতুন, সেই মহিলা ব্যভিচারী এবং পতিতা মহিলাদের লিস্টে তার নাম উঠবে। হয়তো অনেক বোনেরা আমার উপরে রাগ করবেন, হুজুর আনারা বাসদের না, আস্তাগফিরুল্লাহ। আপনি আমাকে বললে রসুলের গায়ে পড়বে, কারণ আমি হাদিস বলেছি কার? রসুলের। এখন আমরা কি করব? মহিলারা কি পচা অবস্থায় থাকবো? না, আমার মা, ইসলাম আপনাকে অবশ্যই বিউটিফাই হতে বলেছেন, আপনাকে অবশ্যই সাজসজ্জা করতে বলেছেন, তবে আপনাকে জায়গার ক্ষেত্র ভাগ করতে হবে। আমার ভাইয়েরা, যখন কোনো মহিলা খুশবু লাগিয়ে ঘর থেকে বের হয়, অন্য পুরুষ যখন সে ঘ্রাণটা পায়, আপনি বলেন তাদের দিলের ভিতরে কিছু না কিছু আসে কি না? একদম আমানতদারির সহিত বলেন।
মাইন্ড করবেন না, মনের মধ্যে খারাপ ধারণা আসে। এই জন্য পর পুরুষ আকৃষ্ট হয় এমন কোনো কাপড়, এমন কোনো পারফিউম পরে আপনি বাইরে যেতে পারবেন না। হ্যাঁ, আপনি পারফিউম বাসায় ব্যবহার করেন আপনার বাবার জন্য, আপনার আব্বু বলবে আমার মেয়েটাকে কত ভালো লাগতেছে, আপনার বাবা আপনাকে আদর করবে। আপনার ভাইয়ের জন্য আপনার ভাই আপনাকে আদর করবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্বামীর জন্য করেন না। আমি তো প্রায়ই বলি, মা বোনদের হিসাব এখন পুরো উল্টায় গেছে। ঘরের ভিতরে মা বোনরা এমন অবস্থায় থাকে, রান্না বাড়া করে কালি টালি ঘামে টামে একাকার হয়ে দুর্গন্ধময় হয়ে থাকে। ওই স্বামী যখন বাইর থেকে পারফিউমওয়ালা মেয়েগুলো দেখে বাসায় আসে, তখন স্ত্রীকে দেখলে আর ভালো লাগে না। আমি কি ভুল বলছি? না আমার বোন, আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরীরা যে বিউটি পার্লারে গিয়ে সাজে, সেই পার্লারিং আপনি করেন, তবে আপনি আপনার হাজব্যান্ডের জন্য করেন, মানে নেই। কিন্তু ঘর থেকে বের হয়ে আপনি মার্কেটে যাবেন, আপনি বিয়েতে যাবেন, ওখানে যাওয়ার জন্য আপনি পারফিউম ব্যবহার করবেন। যত পুরুষের নাকে আপনার গ্রান যাবে, প্রত্যেকের আন্ডারে আপনার একটা একটা করে কবিরা গুনাহ আপনার নামে লেখা হবে। এজন্য আমার বোন, আপনি যে প্রশ্ন করেছেন মহিলারা আতর খুশবু ব্যবহার করতে পারবে কিনা, সেটা হলো জীবিত নারীদের জন্য, মৃতদের জন্য না। একজন মানুষ যখন মরে যায় তখন কি তার আর কোনো শরীয়তের হুকুম থাকে? নামাজ, রোজা, যাকাত, হজ। সুতরাং পারফিউম ব্যবহার করা হারাম যে সমস্ত মহিলারা বাইরে যাবে তাদের জন্য। যেই মহিলা মারা গেছে তার তো আর কোনো মাসলাই নাই, সুতরাং তার জন্য তার কাফনে পারফিউম ব্যবহার করা যাবে। 2 নম্বর প্রশ্ন, কোর্ট ম্যারেজ হালাল কিনা? ওরে বাপরে বাপ, এই প্রশ্ন যে করেছে সে তো বাজ মতলব বাস। খবরদার, কোর্ট ম্যারেজ করবা না, কোর্ট ম্যারেজ করবা না। কোর্ট ম্যারেজ হালাল কিনা? আমি তো আসলে কোর্ট ম্যারেজ সম্পর্কে আমার আইডিয়া নেই। এখানে যদি কেউ কোর্ট ম্যারেজ করে থাকেন আমার রুমে যাবেন, আমাকে গিয়ে বলবেন পদ্ধতিটা কি, আমি আপনাদেরকে বলে দিই। তবে আমি স্টাডি করেছি, প্র্যাকটিক্যাল জানি না। কোর্ট ম্যারেজ সম্ভবত ছেলে মেয়ে একসাথে কোর্টে যাবে, সেখানে গিয়ে একটা কাগজের মধ্যে সই করবে, যেটা তাদের বিয়ের সার্টিফিকেট হিসেবে থাকবে। এটা আমার মনে হয় কোর্ট ম্যারেজ না। শরীয়ত বলছে একজন স্বামী একজন ছেলের জন্য, তার স্ত্রী হওয়ার জন্য কোনো একটা মেয়ে শুধুমাত্র লিখিত যথেষ্ট নয়, মুখে বলতে হবে। কি বলতে হবে? মুখে বলতে হবে। লিখা যুগাগুলো আবিষ্কার হয়েছে এখন, আল্লাহর রসুলের যুগে একটা সাহাবীর বিয়েও লিখিত আকারে হয় নাই। লিখার কোনো সিস্টেম ইসলামী ছিল না। সুতরাং বিয়ের জন্য লিখিত সিস্টেমটা সরকারি সিস্টেম, আমি এটা বিরোধিতা করছি না। অবশ্যই এটা এখন জরুরি, কারণ আমাদের সংসারের জন্য লাগবে। কিন্তু এই লিখিত সিস্টেমটা সরকারি সিস্টেম, শরীয়তের সিস্টেম না। শরীয়তের সিস্টেম হলো মেয়ের কাছে 2 জন পুরুষ সাক্ষী যাবে, গিয়ে উকিল জিজ্ঞাসা করবে অমুকের ছেলে অমুককে অমুকের নেকাহে তোমাকে দিলাম, তুমি কবুল করলা কিনা? মেয়ে বলল আমি কবুল করলাম। এরপরে ছেলেকে প্রস্তাব করবে, ছেলেও যদি বলে আমি প্রস্তাব করলাম, এরপরে বিয়ে হয়। কি হয়? সুতরাং কোর্ট ম্যারেজে যদি যার কাছে, যেই উকিলের কাছে যাবেন, সেই উকিল যদি আপনাকে এই কথা 2টা একত্রে করে দেয়, লিখিতও দিয়ে দেয়, আপনাদের দুজনের জবানবন্দি 2 জন সাক্ষী রেখে নিয়ে নেয়, 2 জন সাক্ষীর উপস্থিতি যদি এই কাজটা করে যে আমি তোমাকে দিলাম তুমি কবুল করলা, তোমাকে দিলাম তুমি কবুল করলা, 2 জন সাক্ষীর উপস্থিতি 2 জন কবুল বলে এবং লিখিত আকারে করে, তাইলে বিয়ে হবে। আর যদি শুধুমাত্র লিখিত আকারে করে, তাইলে তাদের বিয়ে বৈধ হবে না। ভাই বোঝা গেছে কথা? 2 নম্বর, সময় হতো না, আচ্ছা 2 মিনিট। টেলিফোনে বিয়ে করা যাবে কি না? মোবাইল ফোনে? জি, জি, খেয়াল করবেন, প্রশ্নগুলো খুব জরুরি। টেলিফোনে বিয়ে করা যাবে কিনা? এখন এটা বেশি বেড়ে গেছে মশলাটা, কারণ বিদেশ থাকার কারণে, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন আবিষ্কার হওয়ার পরে এখন ভিডিও কলে বিয়ে হয় কি না? এখন মোবাইলে বিয়ে হয়। মনে রাখবেন, সরাসরি মোবাইলে বিয়ে করা জায়েজ নেই। মোবাইলে বিয়ে করলে বিয়ে হয় না, কারণ বিয়ের জন্য 2 জনের উপস্থিতি প্রয়োজন। যেই জায়গাতে বিয়ের 2 জন উপস্থিত থাকবে না, নারী পুরুষ, সেখানে মোবাইলে বিয়ে হবে না। হ্যাঁ, মোবাইলে বিয়ে হওয়ার জন্য দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো সহজ পদ্ধতি, উকিল সিস্টেম। কি সিস্টেম বলেন? উকিল সিস্টেম। উকিলাতি সিস্টেমে বিয়ে করাবেন। বিদেশ দুবাই যেই ছেলে থাকে, সেই ছেলে বাংলাদেশে তার একজন গার্ডিয়ানকে ফোন করে বলবে, চাচা আমি অমুক মেয়েকে বিয়ে করতে চাই,
আমার বিয়ের জন্য আমি আপনাকে উকিল নির্ধারণ করলাম, আপনি আমার পক্ষ থেকে কবুল করেন। তখন সেই উকিল বিয়ের মজলিসে গিয়ে বলবে, আমি আমার ভাতিজা অমুকের পক্ষ থেকে আমি অমুক মেয়েকে তার জন্য গ্রহণ করে নিলাম, তখন বিয়ে সহি হবে। আমি কি বোঝাতে পেরেছি? সহজ কিন্তু। দেখেন ইসলাম কাকে বলে, ইসলামে কোনো কিছু কঠিন না, জাস্ট আপনাকে ফলো করতে হবে ইসলাম কি বলেছে। এটা সরাসরি যদি বলে মেয়ে ছেলেকে আমি তোমাকে কবুল করলাম, আর ছেলে মেয়েকে বলে আমি তোমাকে কবুল করলাম, বিয়ে হবে না। কিন্তু ছেলে যদি কোনো কাউকে উকিল সিস্টেম দায়িত্ব দেয় তাহলে বিয়ে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ শরীয়তকে মেনে অনুসরণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।